মাতা কি। যার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে গত 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, রায়গঞ্জের মানুষের আওয়াজ শুনে বালুরঘাটে তার যতক্ষণ থাকার কথা ছিল তার থেকে 20 মিনিট আগে রায়গঞ্জের মাটিতে পা দিচ্ছেন। একবার নরেন্দ্র মোদীর নামে জোরদার করতালি। হেলিকপ্টারে থেকে মোদীজি তার জিন্দাবাদ ধ্বনি যেন শুনতে পায়, যার স্বাগতম ধ্বনি যেন শুনতে পায়, সেই আওয়াজ আজ রায়গঞ্জের মাটি থেকে তুলতে হবে। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী স্বাগতম ভাই, স্বাগতম, স্বাগতম ভাই, স্বাগতম। যার ভাষণ শুনবেন তিনি চলে এসেছেন। বারবার আমি যতবার আপনাদের সামনে এসেছি একই কথা বলে চলেছি যে রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের পূর্ণভূমিতে আজ আপনারা ভাগ্যবান, কারণ কাল রামনবমীর দিন, তার ঠিক আগে নবরাত্রি দুর্গাষ্টমীতে মহেন্দ্রক্ষণে রায়গঞ্জের মাটিতে নরেন্দ্র মোদীজি আসছেন। তার দ্বিতীয় হেলিকপ্টার রায়গঞ্জের আকাশের উপরে দেখা যাচ্ছে। আপনারা হাত নাড়ছেন, কারণ আপনারা জানেন এই যে ভোট, এই ভোট নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। এই ভোট মোদীজির নিজের ভোট। এই ভোটে বালুরঘাটের পর রায়গঞ্জের মানুষের আশীর্বাদ প্রার্থনা করতে নরেন্দ্র মোদীজি নিজে আসছেন। তিনি আপনাদের কাছে আগ্রহ করবেন যে আমি আমার প্রতিনিধি হিসাবে কার্তিক চন্দ্র পালকে রায়গঞ্জে দাঁড় করিয়েছি, আর এই কার্তিক চন্দ্র পালকে আপনারা সংসদের নতুন ভবনে পাঠাবেন তো, পাঠাবেন তো? তাই আজকে আপনাদের কাজ মোদীজির কাছ থেকে যা শুনবেন সে কথা শুনে শুধু নিজে নয়, নিজের বুথে গিয়ে অন্তত 10 জন মানুষকে কার্তিক চন্দ্র পালের হয়ে ভোট করানোর জন্য সম্মত করানো, রাজি করানো। আজকে যে লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়েছেন, তারা প্রত্যেকে যদি 10 জন করে মানুষকে কার্তিক পালকে ভোট করার জন্য আগ্রহ করেন, ভোটের দিন ভোট কেন্দ্রে নিয়ে যান, আমাদের রায়গঞ্জে বিজেপির জয় নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। আর একটা কথা, আজকে আপনাদের এই ভিড় দেখে এক দল বদলু আছে না? আছে তো আপনাদের রায়গঞ্জের এক দল বদলু। আপনারা জিতিয়েছিলেন কষ্ট করে, পদ্মফুলে ভোট দিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছে, তাকে শাস্তি দেবেন তো? দেবেন তো? দেবেন তো? রামের নামে শপথ নিয়ে একবার বলুন জয় শ্রীরাম। কারণ বিশ্বাসঘাতককে উপযুক্ত শাস্তি দেওয়ার সময় এটাই। এই ভোট নিয়ে নরেন্দ্র মোদীজি বারবার 3টি কথা বলছেন। বলছেন বিজেপির লড়াই 3টে বিষয়ের বিরুদ্ধে। এক হচ্ছে তোষণ, যারা তোষামোদে, যারা তোষামোদ করে একটি বিশেষ শ্রেণীর মানুষের ভোট গ্রহণ করার জন্য যা খুশি করে, বলে দুধেল গাইদের লাথিও খাবো। সেই দুধেল গাইদের শিক্ষা দেওয়ার জন্য এই ভোট। সেই ভোটে প্রত্যেক সনাতনী বাড়ির ভোট যেন পদ্ম ফুলে পড়ে, আর পদ্ম ফুলের ইভিএম এ এমন ভাবে পড়ে জাতীয় ফুলের চিহ্নে এই ভোটে যেন কারেন্ট লাগে দুধের গাইদের। একথা আমাদের মনে রাখতে হবে। মোদীজি বলেন পরিবারবাদের বিরুদ্ধে এই ভোট, অর্থাৎ আমার পিসি মুখ্যমন্ত্রী, আমার পিসি দলের নেত্রী বলে ভাইপোকেও মুখ্যমন্ত্রী হতে হবে, ভাইপোকেও দলের রাশ হাতে নিতে হবে। এই তন্ত্র, এই কালচার, এই সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির নেই। তাই সারা দেশের সমস্ত পরিবারবাদী দলগুলি তারা একজোট হয়েছে। তাই এ রাজ্যে 42 আসন জিতলেও পিসির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই।
পিসির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে? পিসির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে? প্রধানমন্ত্রী পদে 2024 সালের কোনো ভ্যাকেন্সি নেই। প্রধানমন্ত্রী কে হবেন এবার? কে হবেন এবার? চলুন তার নামে বলি, মোদি 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 মোদি। আওয়াজ কোথায় রায়গঞ্জের? তাই এই নরেন্দ্র মোদির ভোটে রায়গঞ্জকে বিজয়ের পক্ষে রাখতে হবে। পশ্চিমবঙ্গে 42-0 হলেও দিল্লিতে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন। আর তাই নরেন্দ্র মোদীজি বলেছেন যে তৃতীয় কথা, যে দুর্নীতির প্রশ্ন, যে দুর্নীতির প্রশ্নে এই তো যা কিছু হচ্ছে এখন, গত 10 বছরে যা কিছু হয়েছে তা তো ট্রেলার ছিল। 4 জুনের পর আসল খেলা হবে। প্রধানমন্ত্রী বলার পর কারোর কিছু মনে হয়নি। সারা ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা নেত্রীর প্রতিক্রিয়া হয়নি। একজন চিৎকার করে বলছেন আমাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, এই ভয় ভালো কিনা? এই ভয় ভালো কিনা? মোদিজি যদি বলেন দুর্নীতির বিরুদ্ধে 4 জুনের পর ব্যবস্থা নেব, তাতে যদি কেউ ভয় পায় সেই ভয় ভালো। সেই ভয়কে আমরা জিইয়ে রাখতে চাই। আর সেই ভয়কে জিইয়ে রেখে আসুন আরো একবার শপথ নিই, কার্তিক চন্দ্র পালকে জিতিয়ে রায়গঞ্জ থেকে একটা পদ্ম প্রতীক নরেন্দ্র মোদীকে উপহার দিই। যাদের নাম একটু আগে ঘোষণা হয়েছিল, যাদেরকে মঞ্চের পিছনে আসতে অনুরোধ করা হচ্ছিল, তারা অতি শীঘ্রই মঞ্চের পিছনে চলে আসবেন। রেখা বর্মন, ভরণা রায়, মিনু সরকার, মাধবী রায় বর্মন, মমতা বর্মন, সোনামণি রায়, দীপক বর্মন, জীবেশ দেবশর্মা, যোগেন্দ্রনাথ সিংহ, রাজু রায়, অজয় মুর্মু, হিতেশ মণ্ডল, ফুলমণি মার্ডি, ফুলকুমার বর্মন, দুলাল সরকার। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মঞ্চের পিছন দিকে যথাশীঘ্রই চলে আসুন। এবার মঞ্চে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি যার সমর্থনে আজকের এই সভা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক এবং এই লোকসভার প্রার্থী মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয়কে। নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা সবাই জানেন আগামী 26 তারিখ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের লোকসভা ভোট। সেই ভোটকে কেন্দ্র করে আজকে আমাদের যে বিজয় সংকল্প যাত্রা, সেই যাত্রায় একটু বাদে উপস্থিত হবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। সেই সভায় শুরুর আগেই আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং সবাইকে বাংলা নববর্ষের বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা। তার সাথে খুব দুঃখের সাথে আমি দুটো কথা বলতে চাই। আমি সেখানে স্মরণ করতে চাই আমার দাড়িভিটের 2 ভাইকে, যারা বাংলা ভাষা চেয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ঠিক তেমনি আমার সাহেবঘাটের বোনকে, ঠিক তেমনি আমার রাধিকাপুরের ভাইকে, যাদের বিচার এখন অবধি হলো না। এনআইএ হয়ে গেল, রাজ্য সরকারের সহযোগিতা নেই, তার বিচার হলো না। সিট গঠন হলো, রাজ্য সরকারের সহযোগিতা নেই, বিচার হলো না। তাই এখানে যারা এসছেন
আমি সবাইকে বলবো আমাদের এই শহীদ পরিবার যাতে বিচার পায় তার জন্য আপনাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 3 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের শহীদ ভাইরা যাতে বিচার পায় সেই প্রতিবাদ গড়ে তুলে আমরা যেন সেই বিচারটা দিতে পারি এই লক্ষ্য আমাদের রাখতে হবে। এবং তার সাথে এখানে প্রার্থী আমি না, প্রার্থী আজকে বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে যে সমস্ত বিজেপির কার্যকর্তারা এসছেন, আপনারা ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং আপনারা প্রতিটা বাড়িতে গিয়ে 3 নম্বর বোতাম টিপে মোদিজির ভোট চাইবেন। কারণ প্রার্থী আপনারা সবাই, লক্ষ্য আমাদের একটাই, মোদিজিকে প্রধানমন্ত্রী করা। আর মোদিজিকে প্রধানমন্ত্রী করতে আপনারা সবাই নিজেরা ক্যান্ডিডেট হয়ে 3 নম্বর বোতাম টিপে আপনারা ভোট চাইবেন। যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি করেন, আমার লক্ষ্য একটাই। আপনারা সবাই জানেন মাত্র 4.5 বছর আমি একটা পৌরসভার পৌরপতি ছিলাম। 125টা পৌরসভা, সেই 125টা পৌরসভার মধ্যে সেই 4.5 বছরে আমি একটা গ্রুপ বি পৌরসভার যে কাজ আমি করতে পেরেছি, অন্যান্য বড় বড় যারা স্টার রয়েছে 3 বার 4 বার 5 বারের চেয়ারম্যান, কোনো মন্ত্রী চেয়ারম্যান, কোনো এমএলএ চেয়ারম্যান, আমার বিশ্বাস আপনারা সেটা মূল্যায়ন করবেন। 4.5 বছর যদি আমি একটা শহরকে সাজাতে পারি, আমি নিশ্চয়ই আপনাদের কাছে আশীর্বাদ চাইব। আমাদের এই জেলা, যে জেলায় অনেক কিছু দরকার, স্বাস্থ্য দরকার, শিক্ষা দরকার, কর্মসংস্থান দরকার, যোগাযোগ দরকার, রেল ব্যবস্থা দরকার, আমাদের দরকার তুলাইপাঞ্জি হাব, আমাদের দরকার ভুট্টার জন্য হাব, আমাদের দরকার রাধিকাপুর এক্সপোর্ট জোন, আমাদের দরকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং তার সাথে এত বড় জেলা আমাদের, আজ অবধি একটা আমাদের মহিলা কলেজ নেই। তার সাথে আমাদের বিশেষ করে রাজবংশী সমাজের জন্য, আমাদের সাঁওতালি সমাজের জন্য কোনো সাংস্কৃতিক কেন্দ্র বা সাংস্কৃতিক চর্চা নেই। আমরা সেটা যেন কেন্দ্রীয়ভাবে করতে পারি, কেন্দ্রীয়ভাবে তাদের জন্য লাইব্রেরি করতে পারি। এবং তার সাথে আরও আমাদের পিছিয়ে পড়া যে কাজগুলো রয়েছে, রাধিকাপুর বাসই রোড যেমন রয়েছে, ঠিক তেমনি 4টে পৌরসভা রয়েছে। সেই পৌরসভার মধ্যে আমাদের সবচেয়ে বড় পৌরসভা রায়গঞ্জ, যে রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা, এবং ইসলামপুরেও যে পৌরসভা রয়েছে যানজট সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যেন আমরা করতে পারি এবং 4টে পৌরসভাকে যেন আমরা মডেল পৌরসভা করতে পারি। ঠিক তেমনি আমি ভোটের প্রচারে প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে দেখেছি এত রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ যে চলার যোগ্য নয়। প্রতিটা ব্লকে, প্রতিটা বিধানসভা কেন্দ্রে আমাদের যেমন রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, ঠিক তেমনি তার সাথে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এখনও আমাদের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে কলেজ নেই, সেখানে কলেজ করতে হবে। ঠিক তেমনি আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা অনুরোধ করব আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তার সাথে যদি আপনারা আমাকে 5 বছর সুযোগ দেন, মোদির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই লক্ষ্য যেমন পূরণ হবে, ঠিক তেমনি যে সমস্ত সরকারি প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছি, সেই প্রকল্পগুলো যাতে আমরা পাই তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে এখানে ঘটা দুয়ারে সরকার করা হয়, যে দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড করা হয়। যখন আমার বাড়ির প্রিয়জন কেউ অসুস্থ হয়ে যায়, কোনো বেসরকারি হসপিটালে গেলে আপনারা দেখবেন সেই কার্ড দেখলেই আমাদের চিকিৎসা বন্ধ হয়ে যায়। কারণ আগে টাকা দাও তারপরে চিকিৎসা হবে। আর আমরা আমাদের প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে আমরা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গেলে আমার বাড়ির প্রিয়জন যদি অসুস্থ হয়ে যায় 5 লক্ষ টাকা চিকিৎসা আমরা বিনামূল্যে পাবো। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের এটাই অপরাধ, আমরা যে সরকারের আওতায় আসি সেই সরকার কোনোভাবে পশ্চিমবাংলায় আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড চালু হতে দিচ্ছে না। আমরা বঞ্চিত আরও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে। তাই অনুরোধ আপনাদের কাছে থাকবে, আসুন আমরা সবাই মিলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির হাত শক্ত করি। এবং আপনারা নিশ্চিত থাকুন যে লোকসভা ভোটের পরে পশ্চিমবাংলায় কিন্তু আবার অকাল নির্বাচন হবে। এই সরকার 26 সাল অবধি কোনোভাবে থাকবে না। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পরে আবার বিধানসভা নির্বাচন হবে, কেন্দ্রে মোদী সরকার আসবে, রাজ্যে মোদী সরকার আসবে, ডবল ইঞ্জিন সরকার আসবে। যে সরকারের লক্ষ্য হবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস।
মোদিজির স্বপ্ন বিকশিত ভারত এবং সমস্ত কেন্দ্রীয় প্রকল্প আমাদের হবে এবং এখানে একটাই স্লোগান থাকবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সব চোর চলে যাবে এবং আমাদের বাংলা সোনার বাংলা হবে। যে বাংলা এখন বর্তমানে সন্ত্রাসের বাংলা, যে বাংলা সন্দেশকালীর বাংলা, যে বাংলা চাকরি চুরির বাংলা, যে বাংলা তোলাবাজির বাংলা, এই বাংলাকে পরিবর্তন করতে হবে। আমি আজকে যারা এখানে লক্ষাধিক মানুষ এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে, এটা দেশের ভোট, এটা রাষ্ট্রের ভোট, রাষ্ট্রের হিতের পক্ষে ভোট। এই ভোট পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের নিরাপত্তার ভোট। সেই নিরাপত্তা একমাত্র দিতে পারে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আসুন আমরা সবাই মিলে মোদীর হাত শক্ত করি এবং আমরা সবাই মিলে মোদীজিকে আশীর্বাদ করে আবার যেন আপকি বার 400 বার এই সংকল্প আমরা সমর্থন করি, করে নিয়ে আমরা আমাদের দেশ যেভাবে এগোচ্ছে, আমাদের বিশ্ব নেতা মোদীজি যেভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনি আমরা সেই মোদীজির আশীর্বাদ পেয়ে আমরা ডবল ইঞ্জিন সরকার করে আমাদের মায়েদের বোনেদের বেদনা, আমাদের বেকার যুবকদের বেদনা, সেই বেদনা যেন আমরা দূর করতে পারি। আপনারা সবাই জানেন যে আমাদের এই রাজ্যে কর্মসংস্থান না থাকার দরুন আমাদের বেশিরভাগ ভাইয়েরা তারা নিজের কর্মসংস্থানের জন্য তারা ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে, তারা পেটের খাওয়ার জোটানোর জন্য। আমি আমার এই মঞ্চ থেকে সমস্ত স্তরের সেই ভাইদের বা তার পরিবারদের আহ্বান করব যে অন্ততপক্ষে তারা একটা দিন শ্রম দিবস নষ্ট করে তারা এসে যেন মোদিজিকে ভোটটা দিয়ে দেয়, যে ভোটটা আগামী দিনে আমাদের বাংলা সোনার বাংলা হবে, সেই লক্ষ্যে যেন ভোটটা দিয়ে যায়। আর তার সাথে আপনারা আরও দুটো জিনিস মাথায় রাখবেন, যে পঞ্চায়েতে যে ভোট লুট হয়েছিল, আজকে আমরা জেলা পরিষদে প্রার্থী জেতার পরে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত জেতার পরে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত সমিতি জেতার পরে আমার হারিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ আমাদের গড়ে তুলতে হবে এবং ইভিএমে 3 নম্বর বোতাম টিপে সেই প্রতিবাদ করতে হবে। এবং এটুকু নিশ্চিত থাকুন, এবার সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে প্রতিটা বুথে ভোট হবে, ভোট লুট করতে পারবে না। এবং গণনা কেন্দ্রেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে থাকবে, সেখানেও হবে না। আপনারা শুধু নিজেরা সংঘবদ্ধভাবে আপনারা নিজের ভোট নিজে দেবেন এবং নিজেরা একজোট হন। ধমকানো চমকানো চারিদিকে শুরু হয়ে গেছে, আপনারা দুর্বার প্রতিবাদ করে তুলুন, কারণ যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমার সে, যখনই জাগিবে তুমি সে পালাইবে ধে। ঠিক আপনারা গর্জে উঠুন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আমাদের এই জেলার উন্নয়ন, আমাদের জেলার কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের জেলার সবচেয়ে বড় একটা সমস্যা যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের জন্য আমরা চেষ্টা করব। আশীর্বাদ করুন, আমি যদি সত্যি আপনাদের আশীর্বাদ পাই, আগামী 5 বছর আমি আমার নিজের সর্বস্ব দিয়ে আমাদের এই জেলাকে ঠিক জায়গায় এনে নেব। আপনারা শুধু পাশে থাকবেন, এই বলে আমি সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। আরো জোরে হবে, মোদীজি এসছে। ভারত মাতা কি, হর হর মোদি, হর হর মোদি, আপকি বার, আপকি বার, ফের এক বার, ফের এক বার। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। आरो एक बार मोदी सरकार, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद,
বিজেপি জিন্দাবাদ। আরো একবার, আরো একবার। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। भारत माता की, भारत माता की। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद। भारत माता की। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। भारत माয়ের রত্ন মোদি জি স্বাগতম। রায়গঞ্জের পুণ্যভূমিতে নরেন্দ্র মোদিজিকে স্বাগতম, মোদি জি স্বাগতম, নরেন্দ্র মোদি স্বাগতম। বাংলা মায়ের রত্ন মোদি জি স্বাগতম, মোদি জি স্বাগতম। রায়গঞ্জের পুণ্যভূমিতে মোদিজিকে স্বাগতম, মোদি জি স্বাগতম। স্বাগতম ভাই স্বাগতম, মোদি জি স্বাগতম। নরেন্দ্র মোদি স্বাগতম, মোদি জি স্বাগতম। स्वागतम स्वागतम, नरेंद्र मोदी स्वागतम, मोदी जी स्वागतम, नरेंद्र मोदी स्वागतम। রায়গঞ্জের পুণ্যভূমিতে নরেন্দ্র মোদিজিকে স্বাগতম। একসাথে অনেক জোরে স্বাগতম স্বাগতম, स्वागतम स्वागतम। রায়গঞ্জের পুণ্যভূমিতে নরেন্দ্র মোদিজিকে স্বাগতম। আরো জোরে, এই দিকের হ্যাঙ্গার থেকে, ডান দিকের হ্যাঙ্গার থেকে, বাম দিকের হ্যাঙ্গার থেকে আওয়াজ আসছে না। স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম। नरेंद्र मोदी स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, नरेंद्र मोदी स्वागतम। মাঠের ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও স্বাগতম করুন, স্বাগতম স্বাগতম। বাম পাশ থেকে স্বাগতম স্বাগতম। নরেন্দ্র মোদি স্বাগতম, মোদি জি স্বাগতম। রায়গঞ্জের পুণ্যভূমিতে মোদিজিকে স্বাগতম। স্বাগতম স্বাগতম। স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। রায়গঞ্জের পুণ্যভূমিতে নরেন্দ্র মোদিজি স্বাগতম, রায়গঞ্জের পুণ্যভূমিতে নরেন্দ্র মোদি স্বাগতম। সকলে আওয়াজ তুলুন, মোদি মোদি মোদি, বলু মোদি মোদি। আরে মোদিজিকে আনতে হবে তো, আওয়াজ তুলুন, মোদি 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 মোদি।
স্বর্ণ কাঁপাতে হবে মোদি, পিসি ভাইপোর ঘুম কাটতে হবে মোদি, 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 ফির একবার, ফির একবার, ফির একবার, ফির একবার, মোদি, 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 আবার এইবার 400 পার, এইবার, 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 ফির একবার, ফির একবার, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগতম, বিশ্বনেতা নরেন্দ্র মোদী স্বাগতম, বিশ্বনেতা নরেন্দ্র মোদী স্বাগতম, সকলের প্রিয় নরেন্দ্র মোদী স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী স্বাগতম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি স্বাগতম, বিশ্বনেতা নরেন্দ্র মোদী জি স্বাগতম, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি স্বাগতম, রায়গঞ্জের পূর্ণভূমিতে নরেন্দ্র মোদী জি স্বাগতম। আর থামলে হবে না, মোদীজি আসা পর্যন্ত বলতে হবে, থামলে হবে না। মোদীজি আসছেন, রাস্তাতে আছেন, রাস্তাতে হাজারে হাজারে লোক। আজকে রায়গঞ্জ শহর অবরুদ্ধ হয়ে গেছে। আপনার আওয়াজ নরেন্দ্র মোদী যাতে শুনতে পায় রাস্তা থেকে, বলুন মোদী, 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 মোদী। যুবক ভাইরা বলুন, সমস্ত যুব ভাইরা বলুন মোদী, 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 মোদী। রায়গঞ্জের পূর্ণভূমিতে মোদী জি স্বাগতম, রায়গঞ্জের পূর্ণভূমিতে নরেন্দ্র মোদী জি স্বাগতম, রায়গঞ্জের পূর্ণভূমিতে নরেন্দ্র মোদী জি স্বাগতম, বিশ্বনেতা নরেন্দ্র মোদী জি স্বাগতম, নরেন্দ্র মোদী জি স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। আরে থামলে চলবে না, সকলকে বলতে হবে, আর মাত্র কয়েক মিনিট। স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। আজকে দেখছেন যত লোক এখানে, তার বাইরে রাস্তাতে এর থেকেও বেশি লোক। রায়গঞ্জের রাস্তা শহর অবরুদ্ধ হয়ে গেছে, সেই জন্য আপনারা আওয়াজ তুলুন, মোদীজি যে তাড়াতাড়ি চলে আসে। স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। फिर एक बार, फिर एक बार, फिर एक बार, এইবার 400 পার, এইবার, এইবার। আরে এমন আওয়াজ তুলতে হবে পিসি ভাইপো যাতে নবান্ন থেকে আর এদিকে উত্তরবঙ্গমুখী না হয়। রায়গঞ্জের মানুষকে আওয়াজ তুলুন, পিসি ভাইপো আর উত্তরবঙ্গে আসবে না, এমন আওয়াজ তুলুন। মোদি, 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 মোদি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম,
स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम, रायगंजेर पुण्यभूमिते नरेंद्र मोदी जी स्वागतम, रायगंजेर पुण्यभूमिते नरेंद्र मोदी जी स्वागतम। बोलो भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे 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 भारत माता की जय श्री राम, जय जय श्री राम, भारत माता की। आरो एकबार मोदी सरकार, आरो एकबार माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम। जेपी नड्डा जी जिंदाबाद, सुगंध मुजुमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम, प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम, प्रधानमंत्री नरेंद्र मोदी जी स्वागतम। बोलो वंदे मातरम। आवाज তুলুন, এমন আওয়াজ তুলুন নবান্ন কেঁপে উঠবে। সকল যুব বন্ধুদের কাছে আবেদন, আগামীকাল রামনবমী, সেই জন্য এখান থেকে আওয়াজ তুলুন। আজকে মমতা ব্যানার্জি যেভাবে সনাতনী সমাজকে অপমান করেছে, আওয়াজের মাধ্যমে মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাবো। তিনি সনাতনী সমাজকে যে ভাষায় আক্রমণ করেছে, আওয়াজের মাধ্যমে পিসি ভাইকে মোদিজি স্বাগতম, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। रायगंजेर पुण्यभूमिते नरेंद्र मोदी जी स्वागतम। गोवालपाड़ार এই মাঠে मोदी जी के स्वागतम, नरेंद्र मोदी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम, मोदी जी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, मोदी जी जिंदाबाद। स्वागतम स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम,
मोदी जी स्वागतम 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 मोदी 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 जी स्वागतम मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम मोदी 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 स्वागतम 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 मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम मोदी 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 स्वागतम स्वागतम नरेंद्र मोदी जी के स्वागतम 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 मोदी जी 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 स्वागतम मोदी 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 जी स्वागतम 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 मोदी जी स्वागतम नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद स्वागतम स्वागतम मोदी जी स्वागतम भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद मोदी 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 स्वागतम 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 मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम
स्वागतम स्वागतम मोदी जी स्वागतम मोदी स्वागतम स्वागतम मोदी जी स्वागतम 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 भारत माता की भारत माता की भारत माता की এবার আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রীজিকে স্বাগত করবেন সম্মানীয় জেলা সভাপতি মাননীয় শ্রী বাসুদেব সরকার মহাশয়। मोदी 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 भारत माता की नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम जय श्री राम। मंचे विराजमान विश्वबरेण्य एवं ऋषितुल्य भारतेर यशस्वी प्रधानमंत्री परम श्रद्धेय मोदी जी आपनाके भारत रत्न पूज्य स्वर्गीय श्री अटल बिहारी वाजपेयीर पदधूलि प्राप्त कृषक एवं कृषि अध्युषित जिला उत्तर दिनाजपुरे स्वागत सुस्वागतम मंचे आसीन देव दुर्लभ कर्मयोगी नेतृत्वगण सुस्वागतम मंचेर सामने सकाल 9टा থেকে प्रखर रोद एवं गरम के उपेक्षा करे ग्राम ग्रामान्तर থেকে এবং শহর থেকে আগত আমার परम प्रिय कार्यकर्ता एवं आशीर्वादक मा बोन भाई बंधुरा विश्वेर सर्वबृहत गणतांत्रिक उत्सव भारतवर्षेर लोकसभा निर्वाचन के सामने रेखे भारत के पुनः विश्वगुरु निर्माणेर प्रधान कारीगर तपोतपय साधक श्री नरेंद्र मोदी जी के केंद्र करे आज आमरा 16 एप्रिल 2024 उत्तर गोयालपाड़ा माठे राष्ट्र आराधनाय सकले शामिल हয়েছি। बंधु आजकेर এই जनसभा केवलमात्र एक निर्वाचनी जनसभा नয়, এই जनसभा आमादेर प्रिय मातृभूमि भारतवर्ष के परम वैभवशाली रूपे प्रतिष्ठित करार रोड मैप तैरी करार सभा। अर्थ एवं अस्त्र दिए नয়, हृदय एवं ज्ञान दिए
বিশ্ব জয় করার সংকল্পের সভা, আমাদের পূর্বপুরুষ রাজা শ্রী রামচন্দ্রের রাম রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা নেবার সভা, আমাদের আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা তৈরি করার সভা। বন্ধু, আমরা বিগত 10 বছরে পূজ্য মোদিজির প্রামাণিক নেতৃত্বে সমাজের কৃষক, শ্রমিক, কারিগর ইত্যাদি বিভিন্ন ভিত্তিতে পরিবারের মা, বোন, পূজ্য বয়োজ্যেষ্ঠ, প্রিয় শিশু এবং যুবক সদস্যদের দেশের জল, জঙ্গল, জমিন ও আকাশে সমুদ্র হিমাচলে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তার লাভ আমরা উত্তর দিনাজপুরবাসীও পেয়ে চলেছি। বন্ধুগণ, উত্তর দিনাজপুরে মাননীয় মোদিজিকে আমরা স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে মোদিজিকে পুনঃ রাষ্ট্র নির্মাণে রাষ্ট্রনায়ক হিসেবে নির্বাচিত করুন। আমরা কথা দিচ্ছি, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠিত করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা সভাপতিকে। এবারে মঞ্চ থেকে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে। भारत माता की, भारत माता की। सबाइके नवो वर्षेर आंतरिक प्रीति और शुभेच्छा जानाई। आज महाअष्टमी के दिन मैं दुर्गा पूजा की भूमि पर माता बोयरा काली, मां भैरवी काली, उन मां का आशीर्वाद लेने के लिए आया हूं। दो दिन पहले ही बंगाल में पोइला बैसाख के साथ नए वर्ष की शुरुआत भी हुई है और कल राम नवमी का महा उत्सव भी मनाया जाएगा। ऐसे समय में आज इतनी विशाल संख्या में आपकी उपस्थिति, रायगंज का ये उत्साह ये बता रहा है कि बंगाल में ये नया साल नई आशा लेकर के आया है। आज हर कोई यही कह रहा है 4 जून 400 पार। हर कोई यही कह रहा है 4 जून 400 पार। 4 जून 4 जून आभार एक बार, आभार एक बार, आभार एक बार। साथियों, बंगाल की धरती से स्वामी विवेकानंद, बंकिम चंद्र चट्टोपाध्याय और गुरुदेव रविंद्रनाथ टैगोर जैसे विचारकों ने पूरे देश को दिशा दी है।
बंगाल के ये विचार आज बीजेपी के विजन का हिस्सा है। अपने इसी विजन के साथ बीजेपी ने संकल्प पत्र जारी किया है। बीजेपी का ये संकल्प पत्र मोदी का गारंटी कार्ड है। आमार बांग्लार मानुष बुझलेन मोदीर गारंटी हलो गारंटी पूर्ण होवार गारंटी। अगले 5 वर्षों के लिए मोदी की गारंटी है। पीएम आवास योजना के तहत 3 करोड़ गरीबों को घर मिलेंगे। बंगाल के विकास के लिए वंदे भारत और अमृत भारत जैसी ट्रेनों का विस्तार होगा। 70 वर्ष से अधिक आयु के हर बुजुर्ग को मुफ्त इलाज मिलेगा। और आप भी अपने परिवार में सभी बुजुर्गों को बता दीजिए कि अब बीमारी छिपाने की जरूरत नहीं है, खर्चे की चिंता करने की जरूरत नहीं है। ये आपका बेटा दिल्ली में बैठा है, वो आपकी चिंता करेगा। हमारा सपना है पूर्वी भारत में भी बुलेट ट्रेन दौड़नी चाहिए। देश और बंगाल की करोड़ों महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए आईटी, रिटेल, टूरिज्म जैसे सेक्टर में ट्रेनिंग दी जाएगी। हम करोड़ों लोगों को मुफ्त बिजली के लिए सोलर पैनल देंगे। बंगाल के मेरे नौजवानों को मुद्रा योजना में अब 20 लाख रुपए तक का लोन मिलेगा। एटा मोदी गारंटी। साथियों, आज बंगाल में भाजपा सरकार के पास अपने कामों को गिनाने के लिए लंबी लिस्ट है। आप देखिए, हमने पीएम आवास योजना के तहत बंगाल में 50 लाख से ज्यादा घर स्वीकृत किए। हमने बंगाल में जल जीवन मिशन के तहत 80 लाख घरों में पानी के कनेक्शन दिए। ये लाखों परिवार पानी के संकट से जूझ रहे थे। उज्ज्वला योजना के तहत उन 1.25 करोड़ परिवारों को गैस कनेक्शन मिले जहां महिलाएं पीढ़ियों से धुएं में खाना बनाती थी। बीजेपी सरकार ने जनधन योजना के तहत पहली बार बंगाल के 5 करोड़ से ज्यादा लोगों के बैंक खाते खुलवाए। बीजेपी सरकार बंगाल के 6 करोड़ गरीबों को मुफ्त राशन दे रही है ताकि
गरीब के घर का चूल्हा बुझना नहीं चाहिए, बच्चे भूखे सोने नहीं चाहिए। यहां पीएम ग्राम सड़क योजना के तहत 20,000 किलोमीटर से ज्यादा सड़कों का निर्माण भी किया गया। भाइयों और बहनों, ये लिस्ट इतनी लंबी है कि गिनाने लगे तो कई घंटे कम पड़ जाएंगे। 10 बछोरे जा होलो, 10 बछोरे जा होलो, ओटा ट्रेलर छिलो। अभी हमें देश को और बंगाल को बहुत आगे ले जाना है और ये काम सिर्फ बीजेपी सरकार की उपलब्धियां ही नहीं है, ये कांग्रेस, लेफ्ट और टीएमसी के काले कारनामों का चिट्ठा भी है। इतने बरसों तक बंगाल में सरकार चलाने वालों ने बंगाल को कितना पीछे कर दिया है, लेकिन मैं आपको बताना चाहता हूं, बंगाल का विकास ये मोदी की प्राथमिकता है। आप मुझे बताइए, बंगाल का विकास कौन कर सकता है? बंगाल का विकास कौन कर सकता है? आपके सपने कौन पूरे कर सकता है? आपके लिए दिन रात कौन दौड़ सकता है? हर पल आपके लिए खपाने वाला कौन है? साथियों, बंगाल के सपूत हमारे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने कश्मीर के लिए अपना बलिदान दिया था। वही हमारी प्रेरणा है। पश्चिम बंगाल के विकास में कोई कसर बाकी नहीं छोड़ेंगे। साथियों, कांग्रेस सरकारों में एक समय था जब राज्य सरकारों को अपने यहां विकास की फरियादें लेकर दिल्ली के चक्कर काटने पड़ते थे। मैं खुद भी तब गुजरात का मुख्यमंत्री था, लेकिन तब कांग्रेस सरकार ये देखकर काम करती थी कि इस राज्य में उसकी सरकार है और कहां विरोधी पार्टी की सरकार है। लेकिन आज हालत एकदम उल्टे हैं। मैं केंद्र से हर राज्य, हर जिले के विकास के लिए योजनाएं भेजता हूं। बंगाल और पूर्वी भारत के विकास के लिए हम लगातार मेहनत कर रहे हैं, लेकिन बंगाल की टीएमसी सरकार ये कोशिश करती है कि मोदी की योजनाएं यहां के लोगों तक पहुंच न पाए, आपको इसका लाभ न मिले। टीएमसी सरकार या तो केंद्र की गरीब कल्याण की योजनाओं को ठप कर देती है या उस पर अपना स्टिकर लगा देती है। आप देखिए, आज देश भर में करोड़ों गरीबों को
आयुष्मान योजना के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिल रहा है। लेकिन बंगाल की टीएमसी सरकार यहां उसे लागू नहीं होने देती। हम बंगाल में आधुनिक इंफ्रास्ट्रक्चर के विकास के लिए काम करते हैं तो राज्य सरकार उसमें भी रोड़े अटकाती है। मोदी बंगाल में पहले एम्स की शुरुआत कराता है तो यहां की सरकार कहती है कि हमसे परमिशन क्यों नहीं ली। केंद्र सरकार के जल जीवन मिशन को भी ये लोग आगे नहीं बढ़ने देना चाहते। पीएम आवास के घर गरीबों की जगह गलत लोगों को बांटे जा रहे हैं। केंद्र सरकार ने मनरेगा के लिए पैसे दिए, उसे भी टीएमसी के लोग खा गए। क्या ऐसी टीएमसी को माफ करना चाहिए? ऐसी टीएमसी को माफ करना चाहिए? ऐसी टीएमसी को माफ करना चाहिए? इनकी ये सोच बताती है कि इन्हें बंगाल के विकास की चिंता नहीं है। इन्हें चिंता इस बात की है कि कहीं बंगाल के गरीब लोग, बंगाल की महिलाएं आगे न बढ़ जाए। टीएमसी बंगाल को गरीब बनाए रखना चाहती है ताकि उसका कारोबार फलता फूलता रहे। साथियों, टीएमसी के बंगाल में किस चीज की परमिशन मिलेगी, किसकी परमिशन नहीं मिलेगी, ये कानून तय नहीं करता। ये टीएमसी के तोलाबाज और गुंडे तय करते हैं। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती। उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। आपका प्यार, आपका ये उत्साह मेरे सर आंखों पर, मैं ये प्यार जीवन भर अपने साथ रखूंगा। साथियों, ये टीएमसी वाले मतदाताओं को अपने लोकतांत्रिक तरीके से वोट डालने की परमिशन नहीं देना चाहते हैं, लेकिन टीएमसी नेताओं को वोटर्स को धमकाने की पूरी परमिशन है। विभाजन का शिकार हमारे जो बंगाली भाई बहन जो विभाजन के खिलाफ थे, उनके लोग नागरिकता नहीं देना चाहते। टीएमसी नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। इसके बारे में झूठी अफवाहें फैलाती है। लेकिन टीएमसी ने बांग्लादेशी, रोहिंग्या ऐसे घुसपैठियों को बंगाल की डेमोग्राफी,
और कानून व्यवस्था बिगाड़ने की परमिशन दे रखी है। उन्हें ये लोग संरक्षण देते हैं। इन लोगों ने अपना वोट बैंक बढ़ाने के लिए बंगाल के भविष्य को दांव पर लगा दिया है। साथियों, आज ममता दीदी की सरकार में हमारी बहन बेटियां सुरक्षित नहीं है। संदेश खाली की घटनाओं ने पूरे देश और दुनिया को दहला दिया है। हमारी बहन बेटियों के साथ टीएमसी के लोग खुलेआम अत्याचार करते थे। उन्हें अपनी बंधक गुलाम मानकर रखते थे। ऐसी वारदात सभ्य समाज जिनकी कल्पना भी नहीं कर सकता। कभी शिक्षा और सभ्यता के लिए जाने वाले बंगाल को, देवी की पूजा करने वाले बंगाल को इन लोगों ने ऐसी हालत में पहुंचा दिया है। संदेश खाली के गुंडों माफियाओं को महिलाओं पर अत्याचार की खुली परमिशन किसने दी थी? अत्याचार की परमिशन किसने दी थी? महिलाओं पर जुल्म करने की परमिशन किसने दी थी? जब महिला संगठनों और दूसरी महिलाओं ने उन बहनों के आंसू पोंछने चाहे तो टीएमसी सरकार उन्हें क्यों परमिशन नहीं दे रही थी? आप मुझे बताइए, क्या शक्ति की उपासना करने वाला बंगाल इस घोर पाप के लिए ये टीएमसी वालों को सजा करेगा कि नहीं करेगा? बड़ी सी बड़ी सजा करेगा कि नहीं करेगा? इन्हें इस अपराध की सजा मिलनी चाहिए। सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? साथियों, बंगाल के लोकप्रिय कवि सुकुमार रॉय ने कभी लिखा था, आरे छी राम राम, आरे छी राम राम, बोलो ना चोलचे जा जुआ चुरी नेई तार तुलना। पहले कांग्रेस और लेफ्ट ने और टीएमसी ने मिलकर बंगाल का यही हाल कर दिया है। आज बंगाल में भ्रष्टाचार एक फुल टाइम बिजनेस बन चुका है। बंगाल में अपराध और गैर कानूनी काम फुल टाइम बिजनेस बन गए हैं। अपराधियों के हौसले इतने बुलंद हैं कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं। यहां राजनीतिक हत्याएं कराई जाती हैं। बंगाल का हर व्यक्ति ये बात कह रहा है, टीएमसी माने विश्वासघात, अवताचार। टीएमसी माने भ्रष्टाचार, परिवारवाद। साथियों, मुझे विश्वास है आने वाली 26 अप्रैल की तारीख बंगाल के लिए एक और नव जागरण का काल उसकी तारीख बनने वाली है। 26 अप्रैल को आपको रायगंज लोकसभा के भाजपा प्रत्याशी श्री कार्तिक पॉल जी को भारी मतों से जिताकर दिल्ली मेरी मदद के लिए भेजना है। और इसके लिए
आपको हर पोलिंग बूथ में जाना है, जाएंगे, हर मतदाता को मिलेंगे, घर घर जाएंगे, पोलिंग बूथ जिताएंगे। कितनी ही गर्मी क्यों ना हो, ज्यादा से ज्यादा वोट करवाएंगे, पोलिंग बूथ जीत के आएंगे। अच्छा, मेरा एक और काम करेंगे, करेंगे, जरा सब बताइए, करेंगे? मेरा एक काम करना, हर घर जाना और हर घर जाकर के कहना कि मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम कहा है, मेरा प्रणाम पहुंचा दोगे? मेरा प्रणाम पहुंचा दोगे? घर घर पहुंचा दोगे? मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীজিকে তার মূল্যবান বক্তব্য সবার সামনে রাখবার জন্য।